কিন্তু আমার ভয় লাগছে যে কিছুদিনের মধ্যে হয়তো আমি দেখব আমারই বন্ধু অসীম সরকারকে পিটিয়ে মেরে কুচি কুচি করে আগুন লাগিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে। কারণ ভারতে এই আন্দোলন হতে একটু দেরি হলেও বাংলায় কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটে যাবে। আমরা দেখছি একটার পর একটা দেশে রাষ্ট্রের বিরুদ্ধে যে আন্দোলন, সেটা আমরা দেখেছি প্রথমত আমরা শ্রীলঙ্কাতে, তারপরে আবার দেখলাম বাংলাদেশে, আবার এখন শুরু হয়েছে নেপালে। তাহলে কি পরবর্তীকালে ভারতে শুরু হতে চলেছে? কি বলবেন এই বিষয়ে? দেখুন, কালকে যখন আমরা নেপালের ঘটনাগুলো দেখছিলাম যে একজন প্রধানমন্ত্রী উড়ে পালালো, সে পালাতেই পারে, শেখ হাসিনা পালিয়েছিল, কিন্তু একজন অর্থমন্ত্রীকে প্রায় উলঙ্গ করে কিভাবে মারা হলো, তাড়িয়ে 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 মারা হলো, এবং প্রধানমন্ত্রী বা সম্ভবত এই ধরনের কারো একজন স্ত্রীকে পুড়িয়ে মারা হলো। এই আন্দোলনের ভিতরে কারা আছে, উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে আমাদের আলোচনা হতেই পারে। এবং এই যে আজকের জেনারেশনে বাংলাদেশের গণ অভ্যুত্থানে আমরা দেখছি ইয়ং ছেলে মেয়ে, শ্রীলঙ্কাতে দেখছি ইয়ং ছেলে মেয়ে, জেন জি আজকের জেনারেশন, এবং নেপালে কালকে দেখছি ইয়ং জেনারেশন জেন জি। এই যাদের বলছে, এদের মূল হচ্ছে এই যে স্বজন পোষণ, দুর্নীতি, জনগণের টাকা মেরে দিয়ে বড় লোক হয়ে যাওয়া, প্রচুর সম্পত্তি করে দেওয়া, এই সবের বিরুদ্ধে। এই পাশাপাশি ভারতের পাশের ছোট ছোট রাষ্ট্রগুলোর যে ঘটনাগুলো ঘটলো সেগুলো আমরা দেখলাম। কিন্তু আমার ভয় লাগছে যে কিছুদিনের মধ্যে হয়তো আমি দেখব আমারই বন্ধু অসীম সরকারকে পিটিয়ে মেরে কুচি কুচি করে আগুন লাগিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে। কারণ ভারতে এই আন্দোলন হতে একটু দেরি হলেও বাংলায় কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটে যাবে। কেন ঘটে যাবে? এসআইআর এ বাংলার 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। এই 4.5 কোটির মধ্যে প্রচুর ইয়ং জেনারেশন 2002, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থেকে 25 পর্যন্ত যে সমস্ত 20, 25, 30, 40 বছর বয়সের ছেলেপিলেরা যারা ভোটার তালিকায় নাম উঠেছিল, যাদের ইয়ং ব্লাড, যারা কোন রকমের তারা স্বপ্ন দেখছে, চোখের স্বপ্ন, সংসার করছে, তাদের তার বাবা মা দাদু ঠাকুমা কবে কোন যুগে বাংলাদেশ থেকে এসেছিল না পাকিস্তান থেকে এসেছিল, আজকে তার দায় নিয়ে তাদেরকে যখন রাষ্ট্র বেনাগরিক ঘোষণা করবে, তারা পুড়িয়ে দেবে, চালিয়ে দেবে, মেরে দেবে, কারো বাপের ক্ষমতা নেই তাদের রক্ষা করে। ফলে বাংলাদেশের গণঅভ্যুত্থান যেরকম হয়েছিল তার উদ্দেশ্য হয়তো আলাদা হতে পারে, নেপাল শ্রীলঙ্কায় যা উদ্দেশ্য হয়েছিল তার উদ্দেশ্য কিন্তু যে গণ অভ্যুত্থান হয়েছে তাদের উদ্দেশ্য আলাদা হতে পারে। কিন্তু বাংলায় যে গণ অভ্যুত্থান হতে চলেছে, বাংলায় যে হতে পারে, সেখানে বিজেপির একজনও রক্ষা পাবে না, এটা আমার ধারণা। একটা বিজেপির পার্টি অফিস থাকবে না, একটা মুখ দিয়ে বিজেপি উচ্চারণ করলে মানুষ মেরে ফেলবে, মেরে দেবে। এত ডিটেনশন ক্যাম্প হবে, বাঙালি জাতিকে তোমরা চিরকালের জন্য কৃতদার বানাবে, আর বাংলা সেটা মেনে নেবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না।